আজকে অনেকদিন পর ভাইদার কাছে এসেছি। আমিও কিছু কারণে ব্যস্ত ছিলাম, দাদাও ব্যস্ত ছিল, সেই কারণে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়নি। তো দাদার কাছে এসেছি, নতুন কিছু অনেক স্টক এসেছে। তো দাদা কিছু বলো। তো মধ্যেখানে অনেক স্টক এসেছিলো, ওরা সেটার ভিডিওটা আপলোড করতে পারেনি, ওদের এতটা ব্যস্ত ছিল। তো এখন আবার হঠাৎ করে ওরা এলো, ওদের টাইম হয়ে যেত, সেই কারণে ভিডিওটা হচ্ছে। তো এখন আবার নতুন কিছু মাল এসছে। তো গতকাল কিছু গোল ঘুড়ি, গোল পান্তা ঘুড়ি, অজন্তা কাগজের 4.7 কাগজের কিছু ঘুড়ি এসছে, পান্তুয়া যেটাকে পনা বলে হিন্দিতে। তো পনা ঘুড়ি কিছু এসছে, আর কিছু গোল ঘুড়ি এসছে। ভালো মেকারেরই, খারাপ না, খুবই ভালো মেকার, খারাপ মেকার নয়। গোল ঘুড়ি কিছু এসছে, 700-800 ঘুড়ি এসছে, আর কিছু মাঞ্জাও এসছে, দেখিয়ে দেবো। আর কিছু পুরনো তোমার আগের সপ্তাহে ঢোকা কিছু মাল এসছে। তার মধ্যে একটা 6 লাটাই দেখাচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন কিং। আর সবাই জানে নিশ্চয়ই, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসে তারা সবাই জানে যে আমি কোনো বড় মেকারের মাঞ্জা, ওই আয়ন সৈনিক ছাড়া খুব একটা আমি বড় মেকারের মাঞ্জা আমি রাখি না। ওটা ছাড়াও আমি সবই মোটামুটি নিজস্ব, যারা হাতে কাজ করে, ছোট কাজ যাদের, তাদের হাতেই, তাদের মাঞ্জা নিয়েই আমি ব্যবসা করি। আর ঘুরিও তাই, ছোট কাজ আমার এখনও পর্যন্ত ছোটই আছি। কালো কালারের মধ্যে হলে কী হবে, মাঞ্জাটা 6 লাটাই রয়েছে 1 2 3-তে, ঠিক আছে। তো খুবই ভালো মাঞ্জা এটা। এটা হচ্ছে গোল্ডেন, পাচ্ছ পুরো তারের মতো, যেরকম সবাই পছন্দ করে, পুরো তারের মতো মাঞ্জা। ও মাঞ্জা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই, দেখুন সাইনটা দেখে নিন। কারণ আমার ছোট কাজ হলে কি হবে, আমার কাছে যে সমস্ত কাস্টমাররা আসে তারা মোটামুটি জানে আমার সম্বন্ধে, যে ছোট হলে কি হবে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজের ব্যাপার নেই। আপনারা দেখুন আমার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। মাঞ্জাটা সাইনটা দেখে নিন, প্রচণ্ড ভালো মাঞ্জা। এখন অনেকে সবাই 8,000-9,000 টাকা দিয়ে মাঞ্জা কিনছে, জানি না ওতে কী দিচ্ছে। হয়তো পাথর, তো পাহাড় ফাহাড় কেটে নিয়ে আসছে, পাথর ফাথর দিচ্ছে, পাহাড়ের পাথর ফাথর দিচ্ছে, জানি না কী দিচ্ছে। এটা ওরা বলে যে, ওদের ভাষায় কত্থাই কালার বলে ওরা। এটা হচ্ছে আমাদের ভাষায় একটু মেরুনের মধ্যে যে কালারটা বলে। এটা রাত্রিবেলা তো অতটা ভালোভাবে বোঝা যাবে না, দেখতেই পাচ্ছ। তাও আমি বলি আমার সবাইকে, টিভির ভাই মাঞ্জা অনেক দেখার হলে পুরনো সামনাসামনি brand, এসে দেখে যাবেন। 2016-17 ব্র্যান্ড টিভিল 5, ঠিক আছে। তো যারা ইউজ করেছে তারা জানে। এখন সব কিছুরই দাম বেড়ে গেছে, ম্যাটেরিয়াল, যে মাল 500 টাকার ম্যাটেরিয়াল 3,000 টাকা হয়ে গেছে। তো আমি তখন 2000 সাল থেকে, 2010 থেকে, 2010 বলছি, সরি 2020 থেকে এটা 2000 টাকা দাম। মানে মোটামুটি 2600, 2000 মোটামুটি অন করেছিস। এটা মোটামুটি 2020 সালে দাম ছিল হচ্ছে 2600 টাকা, আমি বিক্রি করতাম। এখন বিক্রি করছি হচ্ছে 2750 টাকাতে, কেউ কেউ 2700 টাকাও দেয়। তো কি বলবো, মেকার দাম বাড়ালেও আমি সেইভাবে দাম বাড়াতে পারিনি। তো হয়তো মেকার দাম বাড়িয়েছে 300 টাকা বা 200 টাকা, কারণ আমি লাভের অংশ থেকেই দামটাকে কমিয়ে রেখেছি। আমার যদি 200 টাকা লাভ থাকতো বা 300 টাকা লাভ থাকতো, সেই অংশ থেকেই 100 টাকা আরও কম লাভে বেচছি, কারণ এই ব্র্যান্ডটার জন্য, যাতে মানুষ যারা লাভ মানে ঘুড়ি ওড়াচ্ছে তারা যাতে অ্যাটলিস্ট আমার এই মাঞ্জাটা নিয়ে ঘুড়িটা ওড়াই শখটা করতে পারে, আর কিছুই না, ঠিক আছে। এই মাঞ্জাটা সম্বন্ধে কোনো রিভিউ দেওয়ার দরকার নেই, যারা উড়িয়েছে তারা জানে। ইনফ্যাক্ট পরিষ্কার কথা। দেয়ালার একটা চ্যাম্পিয়নও জিতেছে এই মাঞ্জাটা। এই টিভিল 5 মাঞ্জা এখানে লোকাল টুর্নামেন্টও উইনার আছে। তো সুতরাং কোনো কথার, এটা নিয়ে মিথ্যা কথা বলে আমার লাভ নেই। এই মাঞ্জাটার নাম হচ্ছে সুপার শিল্ড, ঠিক আছে। তো এই মাঞ্জাটা আমার একটা মানে ব্লগ আছে, এটা হচ্ছে শিল্ড, এটা হচ্ছে সুপার শিল্ড, এটা উপরের কোয়ালিটি। তো এইটা সম্বন্ধে আমার নতুন করে কিছু বলার নেই, যেটা হচ্ছে এই মাঞ্জাটা যারা 5,000 টাকা 6,000 টাকার মাঞ্জা ওড়াচ্ছ, তাদেরকে বলবো, একবার রিকোয়েস্ট করবো, ওই 5,000 টাকা 6,000 টাকার মাঞ্জাটা একটু সাইডে রেখে এইটা দিয়ে ওড়াতে বলবো। সবারটাই ওড়াও, আমার এই মাঞ্জাটা একবার উড়িয়ে দেখো, ওই 6,000 টাকার এগেনস্টেও ওড়াতে পারো, অসুবিধা নেই। আমার মনে হয় এই মাঞ্জাটাও ভালো। আর আমি সবাইকেই বলি তো- যে দামি মাঞ্জা মানেই যে ভালো
কাট না, হবে কখনোই নয়। দামি হয়। মাঞ্জা হয় ওরকম, টোটালি স্কিলের যে উপর যেরকম depend করে। ইচ্ছা হয় সে সেরকম ভাবে তো দাম করছে, ওটা কোনো ব্যাপার না। Player- হ্যাঁ, মানছি যে মাঞ্জাটা যেই তোমার ম্যাটেরিয়ালটা 1000 টাকা দাম ছিল বা 800 টাকা দাম ছিল 1 কিলোতে, সেই ম্যাটেরিয়ালটা 2000 টাকা দাম হয়ে গেছে, সেটা মানছি। কিন্তু তার মানে এই নয় যে একটা মানে চরকির দাম 6000-7000 টাকা হবে। এটা আমার মনে হয় না যারা বড় বড় দোকানদার তারা করছে কেন। আমাকে যদি বলো যে আমি তাদের সাথে ফোনে কথা বলতে পারি বা ফেস টু ফেস করিয়ে দিক, আমি তো ছোট ছোট দোকানদার, তো আমি ভিডিওতেই বলছি, কেউ যদি মনে করে আমাকে, তো আমাকে ফেস টু ফেস করিয়ে দিক যে আমি এই ম্যাটেরিয়ালটা দিয়েছি, আমার মাঞ্জা 12,000-এর দাম 8,000 টাকা। কারো যদি ক্ষমতা থাকে আমাকে করে দেখাতে পারে, আর ঠিক আছে, মাঞ্জা এই ম্যাটেরিয়াল দিয়ে। তাছাড়া অনেক জিনিস হচ্ছে দাদা, দামি চরকি আমার লাগিয়ে, মনে হয় না কেউ দামি করে। চরকি লাগিয়েও মাঞ্জার কারণ অনেক দাম বাড়ানো হচ্ছে, তাতে এইগুলো দাদা আমার মনে হয় না এগুলো ঠিক হচ্ছে। আলটিমেট শখটা নষ্ট হয়ে যাওয়া, আলটিমেট এই সুযোগটা নেই। এই 6,000 টাকার মানে দাম বা 5,000 টাকা দামের এই লাটাইয়ের দাম শুনে লোকে ভাবছে যে এরা অনেক টাকা লাভ করে দোকানদাররা। আজকে ইম্প্যাক্ট পড়ছে এই আমাদের মতো ছোটোখাটো দোকানদারদের, আমাদের ইম্প্যাক্ট পড়ছে, বড় দোকানদারদের ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা দাদা, এর তুমি একটা ইম্প্যাক্ট আমাদের পড়ছে, কারণ যারা আমাদের মাল এনে দিচ্ছে, যারা আমাদের কুলিরা মাল দিচ্ছে, তারা বলছে আপনারা তো 5,000 টাকায় মাল বেচছেন, তো তাহলে আপনারা তার মানে 1,000-2,000 টাকা লাভ করছেন লাটাইতে। এটাই সবাই ভাবছে, কিন্তু আমরা তো 200 টাকা 300 টাকায় কাজ করছি। মাঞ্জা দেখাচ্ছে দাদা, বারেলি কিং সাবেজের সুতো। দেখুন আপনারা মাঞ্জাটা। মাঞ্জা সরুর মধ্যে একদম একদম বল খোলা সুতো, দেখতে না, কালারও একদম হেভি কালার। ছয়ের লাটাই এই যে মাঞ্জা দেখো, আপনারা ঢাকাটা দেখুন, দেখতে হবে না, একদম রিং রিং হয়ে পড়ছে মাঞ্জা। আপনারা দেখুন চমক চমক দেখো, চমক বলে না, 6,000 টাকার মাঞ্জা চমক। আপনারা দেখুন শাইন দেখুন, এই 1300 টাকার মাঞ্জার চমক দেখুন, এতে ম্যাটেরিয়াল পড়েনি। 1300 টাকার চমক দেখুন, কিছু গোল আড্ডা এসছে, একদম স্পেশাল ঘুড়ি। দেখুন অনেক ডিজাইনও আছে, আপনার ফিনিশিংটা দেখুন একবার। আপনারা এই হয়তো মেকারটা জানেন, শওকত সালিমের ঘুড়ি আছে, খুব ভালো ঘুড়ি। দেখুন অনেক ডিজাইনও আছে, এটা বাংলায় আমরা মুখ পোড়া বলে থাকি, ঠিক আছে, এটা গেলাসি টোকিয়া বলে ওরা, টোকিয়া। মুড্ডেদার বলে হিন্দিতে, ঠিক আছে। আর হিন্দিতে ওরা বলে মুড্ডেদার। এছাড়া এই যে পনা ঘুড়ি নর্মাল রয়েছে, পনা রয়েছে, এটা গোল ফর্মার পনা কালোর মধ্যে। আপনাদের শেপটাও দেখিয়ে দিচ্ছি, শেপটা দেখেন দিন, মিডিয়াম শেপের ঘুড়ি আছে, পুরো একদম ফ্যান্সি কামানি ঠাড্ডা লাগানো আছে, খুব স্টার ভালো। রয়েছে, স্টারও আছে, নানা ডিজাইনও আছে। স্টারের মধ্যে রয়েছে গোল ফর্মার, ওটা ব্ল্যাক, প্লেন ব্ল্যাক। যারা পুরো কালো ঘুড়ি সাদা পাত্তা ওড়াতে পছন্দ করে তাদের এই ঘুড়িটা খুব পছন্দ হবে। দেখুন অজন্তা পেপারেও কিছু শওকত সালিমের পান্তা আছে, যারা টুর্নামেন্টের জন্য ঘুড়ি নেবেন ভাবছেন। দেখুন 4.7-এর ঘুড়ি, অরিজিনাল 4.7 আছে এটা। এই দাদা দেখছে, এবার ঘুড়িটা দেখে নিন, টুর্নামেন্ট পাস ঘুড়ি আছে। যারা একটু রেঞ্জে খেলতেও পছন্দ করে তারাও নিতে পারেন, বা টুর্নামেন্টের জন্য ভাবছেন ঘুড়ি স্টক করবেন, খুব ভালো কাঠাই কামানি আছে, আপনি চাইলে অনেক দিন রেখেও দিতে পারবেন, এই না যে একদম চালু জিনিস দেওয়া হয়েছে। যারা জানে শওকত সালিম কেমন হয় তারা এই ঘুড়িটার মর্ম বোঝে। এই দেখুন এই একটা মাঙের কালেকশন আছে, সব 4.7-এর ঘুড়ি, দেখুন অনেক স্টক আছে। এই আর একটা পান্তা আছে শওকত সালিমের, দেখুন বাগ্গা আছে। এই একটা ঘুড়ি এসেছে গোল ফর্মার ঘুড়ি, খুব ভালো ঘুড়ি, ঠিক আছে। এরপর আরো ঘুড়ি আসবে, এরপর এইটা ছাড়াও আরো অন্য মেকারেরও ঘুড়ি আসবে, মোটামুটি FM এর ঘুড়ি আসবে, রাফিকের ঘুড়ি আসবে। তো এটা খারাপ না খুব, এটা ভালো ঘুড়ি। একটা লম্বা ফর্মার ঘুড়ি আছে, খুব ভালো ঘুড়ি, শেপটাও ভালো, যারা খেচাই খেলতে ভালোবাসে তাদের জন্য খুবই আদর্শ ঘুড়ি এই ঘুড়িটা। আপনাদের শেপটাও দেখিয়ে দিচ্ছি,
আপনারা ভিডিওতে দেখছেন খুবই ভালো, কিন্তু আমার মনে হয় আপনারা সব যা জিনিস আছে একবার সামনাসামনি এসে দেখে নিলে আপনারা আরও ভালো কোয়ালিটি বুঝতে পারবেন।